2000 বিয়ে করছি হতে দেখো নি মানুষ চোখ লম্বা আল্লাহ পাকে কিন্তু একাধিক বিয়া করিবল্লা বলে উৎসাহ উদ্দীপনা ন দে আর দেশে হতুন আবার কুজুরও আছে জিউজ যাই বিয়ে করে পরক্ষেত্র মাসে বেলায় নৈতিকতা রক্ষা করি বললে অন্তত আরোগ্য বিয়ে করাই দেন স্বামীরে যথাযথভাবে খুশি করি ন করে দেয় স্বামী যদি আরোগ্য বিয়ে করতে সাধ্য হয় তাহলে এই মধ্যে বাধা দণ্ড নাই উচিত মনে নকরি কিনলে শরীয়তে জায়েজ রাখি দেয় তো স্বামী দুয়া বিয়ে তিন বিয়ে কিনলে করতে সাধ্য যেহেতু চাহিদা পূরণ নোয়ার দেয় তো তাহলে পূরণ যাতে নোয়ার তাহলে আরোগ্য বিয়ে করতে বাধা নাই শরীয়তের পক্ষতুন কিন্তু আর দেশি আইনে হদ্দে বহুত এজাদ লই পেলাই তো এজাদ লইতে গেলে বহু এজাদ নদের কিন্তু সমাজের মধ্যে আর শুধু বহুর ব্যাপার ন প্রতিবেশী যারা আছে ইতারাও মনে করো 2000 বিয়ে করছি হতে দেখো নি মানুষ চোখ লম্বা হ্যাঁ সামাজিকভাবে নওয়াজবিল্লাহ মিন জালিক ইবে যে দুয়ে বিয়ে করছি ইবে নিজের পবিত্রতার দুয়ে বিয়ে করছি হ্যাঁ খারাপ খামান না যাবে লাই কিন্তু এখন জিয়ান হইলেন দেখা যাক দিবে খারাপ লিপ্তক তারপরে বিয়ে দুয়া না করক তোলে প্রতিবেশী হলে এবারে কি করলো দে পারিবারিকভাবে প্রতিবেশী কলক এবার খারাপের দিকে দাবিতে করে দিয়ে আর বিয়ে করতে বাধা দিয়ে শরীয়ত বিরীতে খাস করছি আসলে দ্বিতীয় তৃতীয় বিয়া ইবা মধ্যপ্রাচ্যত চমৎকার মানে তারা কোরআন হাদিসের থিম একেবারে তত্ত্ব বুঝানোর হারণে তারা মানি লয় অন্যদিকে আর বিশেষ করে সাবকন্টিনেন্টত এই যে পূর্ব এশিয়ার এই রিজিয়নত আর মাই ফাইন্দে অনর মসনা ও সুলা সাওয়ারুবা মনদ কোরআন তোর তারা তখনই মানেই নেই হ্যাঁ তবে আল্লাহ পাকে কিন্তু একাধিক বিয়া করিবল্লা বলে উৎসাহ উদ্দীপনা ন দে আল্লাহ রসুলও ন দে এরে সারিগুদ্দে এন বাইন্ডিংস গড়ি দিয়ে যে একাধিক বিয়া গড়লে যেন আরও বেশি আল্লাহর ভয় এবং ডর ইয়ান আইবেও কারণ তারার ভিতরে জাস্টিসান যদি আরা আদালতান যদি প্রতিষ্ঠা করি না পারে হবে ইতারা নসায় দেয় নিজস্ব স্বামীরে আরোগ্য দিয়ক অর্থাৎ আরোগ্য লয় আর আরোগ্য বিয়ে করক ইয়া কোনো মাই বা পৃথিবীত কোনো মাই হয় খামানা না করে দে আর স্বামী আরোগ্য বিয়ে করক যে ওই বাহ্যিক জিন বিষয় স্ত্রী সগুন নপরের কিন্তু আসলে শরীয়ত কি আছে মাই ফলে তো বুঝুন পড়িব যে উগ্র স্বামীতে সার্গ স্ত্রীরা থাকিবের সক্ষমতা আছে তা আল্লাহ তো কোরআনে বাগত ফানকিহু মা তাবালাকুম মিনান নিসা ইমাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদা উগ্র বিয়ে করুন উত্তম হই কিল্লে খজিয়ে বাজে দে বিয়ে সার্গ করলি মানুষ হদে ওর ইতাল্লা খজিয়ে হদে ইতাল্লা দুশ্মনী তাই লেখা হাম করে দুয়ে বিয়ে করে দিস আসলে তাহলে মানুষ জানন অনেক নিশ্চয়ই ইউনিভার্সিটি ফেরগন অনায় যে খবর যে দুজন কোরআন শরীফের আয়াত সূরা নিসাত ফেরগন আল্লাহ তাআলা বিয়ের হতাগান শুরু করে কিন্তু দুও বিয়ে দিয়ে রে মাসনা দুই বিয়ে ওসুলাস তিন ও রুবা চার বিয়ে চতুর্থ স্টেপ যাইর আল্লাহ ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদাতান আও মা মালাকাত আইমানুকুম যদি একাধিক স্ত্রীর মাঝে অনেক সমতা বিধান করি বললাই অনেক আশঙ্কা করন তুইলেন অজ্ঞ বিয়েত বজ করন যদি অজ্ঞ চালাইবার সামর্থ্য নাই তাহলে সিস্টেমে হদ দে তুই রোজা রাখো ইয়ানো আছে তবে বর্তমান সমাজত জিয়ান বদ্রসম কুরসম হই বলে মনে করি একাধিক বিয়ে স্বাভাবিক নদীর ওই পারের ঘাস মানুষের তো সবসময় সবুজ মনে হয় এই সমতা তত গরম পড়ব ইনসাফ কায়েম গরম পড়ব কারণ উগ্র মানুষ দুয়া বিয়ে করানোর পরে যদি ইনসাফ কায়েম ন করে দেয় বউ করে বেশি দিতে পারছি আর করে কম দিতে পারছি উগ্র বেলায় খরচ বেশি করছি আর বেলায় খরচ কম করছি আল্লাহর পেয়ার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেয় কিয়ামতের দিন উঠিব দেয় এবার এক ফাঁস অবশ্যই যাব বুঝছেন না এত বড় মারাত্মক দেখো তাহলে জামাই হলে তো আল্লাহ হই সামর্থ্য তাহলে সার্গ বিয়ে করে ফেলে সামর্থ্য মানে কি এবার তো টিয়া পয়সা আছে তো সার্গ বিয়ে করে ফেলাইব ইয়ার নয় বেতে সব দিক থেকে উপযুক্ততা তম পড়িব সব দিক থেকে তাহলে উপযুক্ততা তম পড়িব এবং এই অনর বউয়ে যিবে বিয়ে করছি ইবে দেখা যা দিবে অসুস্থ বা ইবে তাই চাহিদা পূরণ করি না পারেন এই সময় মধ্যে অন্য বিয়ে রিক্ষা যাইব এনে আল্লাহ হই সার্গ বিয়ে করে ফেলে এখন আল্লাহ সার্গ গরম পড়িব ইয়ান তো বাধ্যতামূলক ন আল্লাহ আর স্ত্রীর তো খেয়াল কর অন্ধর হাত দে আর জামাই যদি আর ওর অনেকটা মানে সার্বিকভাবে তাই একতেফা নগরে আর ও যদি তাই একা বা মায়ে যদি তারে সামলাই নারি তবে তারে এই যে পতিতালয়ত বা নেতিবাচক অন্ধকার রাস্তা তারও নতুন বাসাই বললা বলি তারও গুণামুক্ত করি বললা আরও গুণামুক্ত করি বললা অথবা তারও সুরক্ষিত রায় বললা গুণাত্ম নাই সুরক্ষিত তাই বললা একাধিক বিয়ার অনুমতি দন আই মনে করি দে বইন্দুল্লাহ বলি দরহার পৃথিবীর মাই ফলে এই স্বভাবগতভাবে হয়তো ইতারা কিন্তু নিজের স্বামীরে অন্য কিয়ের দিবেলে রাজি নেই অর্থাৎ আর্গ বিয়ে করে ফেললেই প্রস্তুত ন আর দেশত কিন্তু এখন আইনও করে ফেলি ইয়ান কিন্তু কিল্লে করলেও নবুঝিলাম স্ত্রীর অনুমতি লাগবে বর্তমান আর কাবিনে গিয়ে আছে এই যে স্ত্রীর অনুমতি আল্লাহ তো স্ত্রীর অনুমতির কথা ন হয়
স্বামী যদি সক্ষমতা থাকে বিয়ে করিব, কিন্তু স্ত্রীর অনুমতি কই না দেশত মেয়ে গো কঠিন গিয়া গেছি কিনলেই আর দেশত হতুন আবার কুজোরাও আছে আইনি বেগরণের পিছনে হয়তো ইয়ান তাইতার হেকমত কুজোরা মাইনি হতুন আছে দে জিউজ জাইদ বিয়ে করে জিউজ জাইদ বিয়ে করে দিলে হতুন মানুষ দেখো ই নল্লি লুচ্চ, অর্থাৎ বিয়ের নাম দি কিছুদিন বিয়ে করবি আর পরে দেয় দেখবে বউ বেফেলাই রে, আবার কিছুদিন বিয়ে করছি বিয়ে বউ ফেলা কি ফোয়াশাও দোগি আর বউর কোনো খবর নেই, এলে হদুন মানুষ আছে। তো এটা লেভেলে সামগ্রিক ক্ষেত্রে আরাতে বুঝুন মাইফরতে বুঝুন পরিবেন আর স্বামী যদি ব্যাজ্ঞান অর্থনৈতিক শারীরিক সার্বিক সার্বক্ষণিক অর্থাৎ যোগ্যতা যদি দেখা দেয় আর স্বামী গরক গুণ নগরক ফতিতা বা খারাপ খাজন নজক আর স্বামীর সক্ষমতা থাকলে বিয়ে করক ইয়ে নাহলে মাইফলতে কামনা করিব। তবে ইয়ান হইম দে কোনো মানুষত্ব যদি ফিজিক্যাল ফিটনেস ভালো থাকে, আর্থিক সচ্ছলতা থাকে, পরকীয়ার প্রতি আসক্ত হয় বলে স্ত্রী আশঙ্কা করে, তাহলে আইবার উত্তম স্ত্রী বলে মনে করি যে স্ত্রী তার স্বামীরে পরকালে সঙ্গী হিসেবে ফাইবার লাই বা তার চরিত্র রক্ষা করিবার লাই পরকীয়াতুন বাঁচাইবার লাই মানুষ এবারে প্রয়োজন আরোগ্য বিয়ে করাই দক স্ত্রীর দায়িত্ব লই বিয়ে করাই দন্য নাই উত্তম বলে মনে করি। মানে আসলে শরীয়তের বিধান হইতে অনত ফিটনেস ভালো তাহিলে সচ্ছলতা তাহিলে হক আদায় করি ফেললে তৈলে আর পরকীয়ার প্রতি যদি ঝুঁকি যাইবে বলে অনার স্বামীর আশঙ্কা করন তৈলে অনর্থ নৈতিকতা রক্ষা করন তো উত্তম বলে মনে করি। ইতাল্লায় পরকীয়াতুন বাঁচাইবার লাই নৈতিকতা রক্ষা করিবার অন্তত আরোগ্য বিয়ে করাই দন।